আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিএসএস এ ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সিএসএস এ ব্যাকগ্রাউন্ড একটি শর্ট অ্যান্ড প্রপার্টি, আর এইটা আমরা কিভাবে কাজ করে ব্যাকগ্রাউন্ডে মূলত কালার অ্যাড করতে পারি এবং ইমেজ অ্যাড করতে পারি এবং বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্টও আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারি। তো এটা আমরা কিভাবে অ্যাড করব, চলেন আমরা সরাসরি আমাদের কোড এডিটরে চলে যাই। তো আমি সরাসরি আমার কোড এডিটরে চলে আসলাম এবং আগের যেগুলো আছে আমি সবগুলো ডিলিট করে দিলাম। প্রথমে আমরা দেখব ব্যাকগ্রাউন্ডে কালার কিভাবে অ্যাড করতে হয়। তো ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করার জন্য প্রথমে আমরা একটা ডিপ নিয়ে নিব এবং ডিপটাকে সেভ করে নিব এবং সরাসরি আমরা স্টাইল শিটে চলে যাব এবং ডিপটাকে কল করে নিব। তো ডিপটাকে কল করে নিলাম। এখন ডিপে একটা ওয়েট দিলাম 500 পিক্সেল এবং এর হাইট দিলাম সেম 500 পিক্সেল। এখন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব সেটা জাস্ট আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার নামে যে প্রপার্টিটা আছে এইটা দিয়ে আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করতে পারি, যা আমি গত ক্লাসেও বা গত টিউটোরিয়ালেও আমি এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। কালার প্রপার্টি যখন ভিডিওগুলো তৈরি করতেছিলাম তখনও আমি বিস্তারিত আলোচনা করছি। তো জাস্ট আমরা এখানে হেক্সা কালার দিতে পারি, আরজিবি কালার দিতে পারি। আমি জাস্ট এখানে হেক্সা কালারটা অ্যাড করে দিলাম। আমি এটা পুরোপুরি ব্ল্যাক করে দিলাম। আমি যেটা সেভ করে যদি ব্রাউজারে ওপেন করি তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা পুরো এটাই ব্ল্যাক হয়ে গেছে। তো এখন আমরা এখানে ইমেজ কিভাবে অ্যাড করব, তারপর আসছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা কিভাবে অ্যাড করতে পারি, জাস্ট সিম্পলি আমরা চাইলে ডিবেও অ্যাড করতে পারি, বডিতেও অ্যাড করতে পারি এবং যে কোনো প্রপার্টিতে আমরা আমাদের ইমেজগুলো অ্যাড করে নিতে পারি। আমি আরেকটা ডিব নিলাম এবং ডিবের ভিতর আমরা ক্লাস একটা অ্যাড করে দিলাম, ক্লাস নেম দিলাম ইমেজ। এখন জাস্ট আমি ইমেজ ট্যাগটাকে কল করে নিব। অবশ্যই যখন আমরা ইমেজটা ক্লাসকে যখন কল করব তখন অবশ্যই আগে একটা ডট দিব এবং তারপর যে ক্লাসের নামটা দিব জাস্ট ক্লাসটা এখানে দিয়ে দিব। এখন ব্যাকগ্রাউন্ডে ইমেজ আনার জন্য আমরা আরেকটা প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এবং এখানে প্রথমে ইউআরএল অ্যাড করব এবং এখানে ব্র্যাকেট দেব এবং ব্র্যাকেটে ভিতর সেমিকোলন অ্যাড করব। এখানে আমরা ব্র্যাকেট অ্যাড করব এবং ব্র্যাকেটের ভিতর আমাদের কোন ফাইলে ছবিটা আছে আমি আপনাদের দেখাই। আমি আগে এখানে ছবি অ্যাড করে রাখছি, দুইটা ছবি অ্যাড করে রাখছি। এখানে আমি এই 2 লেখা আছে, এই ছবিটাই আমরা ফার্স্টে এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য জাস্ট এখানে 2 ডট ফাইলের নামটা দিয়ে দেব জেপিজি। আমরা চাইলে এখানে পিএনজি ফাইল অথবা এভিবি ফাইল, জিপ ফাইল, যে কোনো ধরনের ফাইল আমরা এখানে অ্যাড করতে পারি এইভাবে। এখন এটা আমি সেভ করে যদি এখানে রিফ্রেশ করি ব্রাউজারে এসে, তো দেখতে পাচ্ছেন নিচে ছবিটা চলে আসছে। এখানে ছবিটা আসছে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি আগে একটা ডিপ কল করছিলাম, ডিপের মাপে আসছে। আমি আগের ডিপটাকে হাইড করে দিলাম। হাইড করার জন্য জাস্ট কন্ট্রোল প্রেস করে আমরা যদি স্ল্যাশ বাটনটা প্রেস করি তাহলে ডিপটা হাইড হয়ে যাবে। কন্ট্রোল এস করে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন ইমেজটা আসছে একটা বক্সের মধ্যে, কিন্তু বক্সটা সুন্দরভাবে আসে নাই। এখানে না আসার কারণ হচ্ছে আমরা এখানে ডিপকে কল করে এর নির্দিষ্ট একটা হাইট এবং ওয়েট এখানে
অ্যাড করে দিচ্ছি। সেমভাবে এটাও আমি কমেন্ট করে রাখলাম এবং রিফ্রেশ করে সরি, অবশ্যই এখানে হাইট উইডথ অ্যাড করতে হবে ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করার জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা আংশিক কিছু অংশ আসছে এবং কিছু অংশ আসে নাই। আমি ছবিটাতে আপনাদের দেখাই যে ছবিটা কেমন আছে। এখানে ছবিটা আছে ফুল একটা ডিসপ্লে ভরে, কিন্তু এখানে সামান্যটুকু অংশ আসছে। তো জাস্ট এখানে আমি যদি 500 পিক্সেল না দেয়, যদি এখানে আমি 100% করে দেই ওয়েট, 100% মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত পুরাপুরি ডিসপ্লে হচ্ছে 100% ধরে। আর হাইটটা যদি আমি অটো দিয়ে দিই, আমি অটো না দিয়ে আমি এখানে অ্যাড করলাম 100 DH। এখন যদি আমি ছবিটাকে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন ছবিটা ফুল ডিসপ্লে নিয়ে আসছে, কিন্তু ছবিটা সেন্টারে আসে নাই। তো ছবিটাকে সেন্টারে বা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সেন্টার আনবো কীভাবে, এখানে দিছে ব্যাকগ্রাউন্ড রিপিট। জাস্ট এখানে ইমেজটাকে আমরা অ্যাড করে দিব এবং এখানে জাস্ট দিব ব্যাকগ্রাউন্ড রিপিট। এখানে নো রিপিট করে দিব এবং এটা যদি সেভ করে আমি যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন ছবিটা এরকম করে আসছে। এখন ছবিটাকে সেন্টারে আনার জন্য বা ব্যাকগ্রাউন্ডকে সেন্টারে আনার জন্য আমরা কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আছে দেখতে পাচ্ছেন, এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমরা ডাইরেক্টলি ফিক্সড করে দিতে পারি। ফিক্সড করে দিলে আমি এখন যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফিক্সড হয়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে মাঝখানে আনার জন্য আমরা এখানে ইউজ করব ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন যদি আমি এখানে সেন্টার করে দেই এবং এটা সেভ করে আমি এটা রিফ্রেশ করলাম তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা একদম সেন্টারে চলে আসছে। আমি এখানে যদি ফিক্সডটা যদি হাইড করে দিই, এখানে রিফ্রেশ করে দিলাম তো দেখতে পাচ্ছেন পুরা ডিসপ্লে জুড়ে ছবিটা চলে আসছে এবং মাঝখানে চলে আসছে, কিন্তু উপরে কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখানে হাইট আমাদের কম দেওয়া আছে। হাইটটা যদি আমি একটু বাড়াই দিই এবং এখানে যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন এখন ফুল ছবিটাকে আমরা দেখতে পাচ্ছি, ফুল ফটোটা ইমেজটা এখানে চলে আসছে। তারপর আপনারা বলতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ড রিপিটের কাজ কি। আমরা যখন কোনো ছোট ছবি নিব, আমি আপনাদের দেখাই, ইমেজ একটা ছোট একটা ইমেজ নিলাম এখানে, এই ছবিটা, এটা আমি সেভ করে নেই। আমি আমার CSS ফোল্ডারে যেখানে আমি ইয়া করে রাখছি, আমি জাস্ট এখানে ফটোটা অ্যাড করে দিলাম। এটা লিখলাম হচ্ছে 3, ইমেজ দিলাম 3 এবং এখানে CSS এখানে ইমেজটা আমি 3 দিয়ে অ্যাড করে দিলাম এবং এটা সেভ করে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন একটা ছবি আসছে এখানে এবং ফুল ডিসপ্লে নিয়ে আসছে। এখানে যদি আমি নো রিপিটটা এখানে তুলে দেই এবং এটা সেভ করে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন চারিদিকে ছবিগুলো চলে আসছে, উপরে নিচে ডানে বামে সব দিকে চলে আসছে। আমরা চাইলে ছবিটাকে হরিজন্টালিও রাখতে পারি। আমি বোঝানোর সুবিধার জন্য আরও ছোট ইমেজ নিই, এখানে ইমেজগুলো অনেক বড়।
আমি 200 পিক্সেলের ছবি নিলাম এখানে, এই ছবিটা নেই, সেভ অ্যাজ করে নিলাম সেম ফোল্ডারে, এটা দিলাম 4। এখানে জাস্ট আমি যদি 4 দিয়ে যদি সেভ করি এটাকে এবং এটা যদি রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন অনেকগুলান ছবি হয়ে গেছে এখানে। তো আমরা চাচ্ছি যে কোনো একটা ছবি নিতে, কারণ একটাই ব্যাকগ্রাউন্ড হবে। আবার চাইলে আমরা হরিজন্টালি ছবি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, আবার ভার্টিক্যালিও অ্যাড করতে পারি। তো আমরা হরিজন্টালি অ্যাড করব কিভাবে, জাস্ট এখানে নো রিপিট, এই রিপিট অপশানে থেকে যদি হরিজন্টালি আমরা নিতে চাই, জাস্ট এখানে রিপিট এক্স যদি করে দিই, আমরা এখানে জাস্ট নো রিপিটের জায়গায় এখানে রিপিট এক্স করে দিলাম বা হরিজন্টালি। এখন যদি এটা রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন একবার হরিজন্টালি আসছে। যদি এখানে ওয়াই করে দেয়, রিপিট ওয়াই যদি করে দেই এবং রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে এইভাবে আসছে। তো এইভাবে আমরা কন্ট্রোল করতে পারি। আর একটা ছবি নেওয়ার জন্য জাস্ট এখানে নো রিপিট যদি অ্যাড করে দেই, তাহলে আর ছবিগুলো রিপিট হবে না, একটা সিঙ্গেল ছবি থেকে যাবে। দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল ছবি চলে আসছে। এইভাবে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডকে, অ্যাটাচমেন্টকে আমরা অ্যাড করে নিতে পারি ব্যাকগ্রাউন্ডে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।